হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল 2024-এর লাস্ট সানডে। আর সকালে উঠে তো ভাবিনি যে আমি পুজো দিতে আসব। তো হঠাৎ করে তখন বাজে 10টারও পরে ফৌজিবাবু বলছে যে আমি সানডেতে ছুটি নিলাম। আমার সানডেতে বলেছিল ডিউটি করার জন্য, কিন্তু আমি ভেবেছি কোথাও ঘুরতে যাব, আমি আরও বলে আসলাম তো কোথাও ঘুরতে যাওয়া হবে না। তো আমি বললাম কোথায় যাবে। তারপরে হঠাৎ করেই বললাম তাহলে চলো ওইখানটায় যাই পুজো দিতে, সাত ভাই কালীতলাতে, বনগাঁ। তো সেইভাবেই সকালবেলায় একদম ফটাফট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে টিফিনও করিনি, তখন এমনিতেই সানডেতে দেরি করে উঠি। তো চলে আসলাম আর হাবড়া স্টেশন, আর স্নান করে সবাই। তারপরে হাবড়া স্টেশনে এসে কচুরি খেলাম, মানে বাচ্চাদের খাওয়ানো হলো। কারণ আমরা যেহেতু পুজো দেবো, বাচ্চারা খেলো কচুরি। ওরা তো ছোটো মানুষ, কোনো সমস্যা নেই। আর নিরামিষ, ওতে কোনো আপত্তি নেই। আর পুরোটুকুই খেয়ে দেবো কি না খেয়ে পুজো দেবো, ওটা পুরোটুকু মনের ব্যাপার। তো খেয়ে তারপরে উঠলাম ট্রেনে। তো বনগাঁয় নেমে ওখান থেকে টোটো ধরে আমরা চলে আসলাম সাত ভাই কালীতলাতে। ওখানে তো মেলা হয় পৌষ মাসে। আর তখন এসে আমরা পুজোর ডালা নিলাম, ডালা নিয়ে লাইন দিলাম। লাইনটা কিন্তু কমই ছিল, কারণ আমি আগের বছরে এসেছিলাম পৌষ মাসে, তখন যা ভিড় ছিল সে আর কি বলবো। মনে হয় 2-3 হাজার লোকের পিছনে লাইন ছিল পুজো দেওয়ার। তো আজকে আমরা এসেছিলাম 2024-এর লাস্ট সানডে, অতটাও ভিড় ছিল না। তাও মোটামুটি ছিল। আর ভেতরে বসিয়ে অঞ্জলি দেওয়ার ছিল বলে একটু ভিড়, একটু সময় লাগছিল। অন্য সময় যখন হয় পুজো, যখন ওই ভিড় ছিল অত, তখন কিন্তু এইভাবে পুজো দিতে পারিনি। তখন কিন্তু ঢুকেছি আর বেরিয়েছি, এরকম অবস্থা ছিল। কিন্তু এই দিন এত সুন্দর করে পুজো দিয়েছিলাম, হঠাৎ মানে ডিসিশান নিয়ে যে আমরা আসব। তারপরে লাইন দিলাম বাটা ঠাটা নিয়ে। দেখো ওখানে লাইনটা ছিল ওখানে অনেকটাই। তারপর আমরা ওখানে দুটো বাচ্চাকে দেখলাম, বাচ্চা দুটো গান টান করছিল। ওটা আমি একদিন ভিডিওটা দিয়েছিলাম বলে আমি এই ভিডিওতে আর অ্যাড করিনি। ওরা ওই ঢিল নিয়ে বাঁধার জন্য বলছিল। তো আমি ওদের বলছিলাম যে ঢিল বাঁধলে কি হয়, বলছে তোমার মনস্কামনা যা আছে সেটা পূর্ণ হবে। মানে আমার তো কোনো মনস্কামনাই নেই। তো ওরা বলছে যা আমার ব্যবসাটাই গেল, 5 টাকা দিয়ে বিক্রি করতাম। আমি বলি 5 টাকা তোদের আমি এমনি দিচ্ছি, আমার ঢিল লাগবে না। ভগবান এমনিতেই যা দেয় উনি বুঝে শুনেই দেয়। তারপর আমি দেখো চলে আসলাম, পুজো দিলাম, অঞ্জলি দিলাম, সমস্ত কিছু। ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি লুকিয়ে একটুখানি ভিডিও করেছি। তারপরে দেখো আমাদের মাকে, সত্যি মানে খুবই জাগ্রত বনগাঁর এই সাত ভাই কালীতলার মা। তারপরে বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে সেখানে একটু ওই মাসিমারা বসেছিল, যারা খুবই গরিব, তারা টাকা চাইছে, মানে পয়সা চাইছিল। তো উনি আর ছেলে দুজনে গিয়ে ওদের পয়সা দিল। তারপরে যে মানে ওরা যে দেয়, মানে আমি তো নর্মালি দিই, ওরাও যে এই দেখে দেখে শিখেছে, সেটার জন্য আমার খুবই ভালো লাগে। তারপরে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপরে আমরা অন্য জায়গায়, মানে যেটা সাত ভাই কালীতলার সাত ভাইয়ের যে মন্দির আছে, আমরা যমুনাটা পার করে যাব, সেটা আমি নেক্সট পার্টে দেব। আর এই পার্ট এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিও।